গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকের দিনটা শুরু করি। আজ আমি মায়ের থেকে ডালিয়ার উপমা বানানো শিখছি। প্রথমে ডালিয়াটাকে ভেজে নিয়ে জলে ধুয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে গাজর, বিনস, আদা আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে বাদাম, কাজু আগে থেকে ভেজে তুলে রেখেছি। চানার ডাল আর বিউলির ডালও ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা একটু বেশি সময় ধরেই ভাজবো। আর পরিমাণ মতন হিং দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারি পাতা দিয়ে দিলাম। তারপর আদার কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভাজা হতে থাক, তত সময় আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা প্রথমবারের মতন আজকে আমার চ্যানেলটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। সুইট কর্ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। ক্যাপসিকাম দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন, এটা সবটা আপনাদেরই পছন্দের মতন। সব সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা ডালিয়াটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা বাদামটাও দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। এক কাপ ডালিয়া নিয়েছি, তাই আমি 2 কাপ জল দেব। যে পাত্রে যতটা ডালিয়া নেবেন সেই পাত্রে তার ডবলই জল দেবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন, রেডি হয়ে গেছে ডালিয়ার উপমা। আমি এখন ব্রেকফাস্ট করে নেব। দুপুরে কাকিমা না বলেই চলে এসছে। কাকিমা কাজে বেরিয়েছিল, হাতে সময় কাছে থেকে চলে এসছে। আর এদিকে দিদুন ডাকছে, দিদুনকে দেখে চিনতে পারছেন। আজকাল খুব মুখ চিনতে শিখেছে, চেনা মুখ ছাড়া যাবেই না। অনেকদিন বাদেই এরকম মাঠে ছেলেদের খেলতে দেখছি। তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। দিনের কাজ সেরে এখন সন্ধ্যেবেলা দুজনে একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। দেখি কোথায় যাই, কোনো গন্তব্য ঠিক করিনি কোথায় হাঁটতে যাব। সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করে দিয়েছি। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা মন্দিরে। কাল কৌশিকী অমাবস্যা, মন্দিরটা পুরো সেজে উঠেছে। এই কৌশিকী অমাবস্যা তিথিতে ঋষি বশিষ্ঠ বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস, কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের নিচে বসে সিদ্ধিলাভ
করেছিলেন সাধক রামাক্ষণ এবং মা তারা স্বয়ং এসে তাকে দেখা দিয়েছিলেন। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই তিথিতে মা তারা কৌশিকী রূপে শুম্ভ ও নিশুম্ভ দুজন দুরাচারীকে বধ করেছিলেন। অমাবস্যার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার বাইরে তিলের দুটি প্রদীপ জ্বালানোর পাশাপাশি অশ্বত্থ গাছের তলায় সর্ষে তেলের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়। সবটাই ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে। দেখুন মায়ের মন্দিরটা। বাড়ির কাছে সেভাবে কখনো আসা হয়নি, আজকে একটু হাঁটতে বেরিয়েই চলে এলাম। আর যেহেতু কৌশিক অমাবস্যা কাল, পুরো সেজে উঠেছে মন্দির। ঘোষপাড়ার উৎপন্ননা মন্দির। পুজোর জন্য একদম চারিদিকে প্যান্ডেল করে ফেলেছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।